খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। রাজধানীর পরেই সর্বোচ্চ আক্রান্তের তালিকায় শীর্ষস্থানে রয়েছে এই বিভাগ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, এই যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এটি নিরসনে প্রশাসন থেকে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আর আপনি যে হাসপাতালটিতে রয়েছেন সেখানকার কি অবস্থা একটু বিস্তারিত জানাবেন। শাকিলা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে রাজধানীর সাথে পাল্লা দিয়ে এই বিভাগের ডেঙ্গু আক্রান্ত যে রোগী সেটি বাড়ছে, তবে চিকিৎসার কথা বলছেন এবং এর আসলে সেটি একেবারেই ব্যবস্থা নেই বললেই চলে। কারণ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন খুলনা বিভাগের দরজা তো হয়েছে, পার্শ্ববর্তী বরিশাল বিভাগের পিরোজপুর এবং বরগুনার রোগীরাও কিন্তু এই হাসপাতালে আসে, তবে তেমন একটা প্রস্তুতি নেই বলেই চলে। শুধুমাত্র একটি সাইনবোর্ডের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, ছোট্ট করে লেখা রয়েছেন যে ডেঙ্গু ওয়ার্ড, তবে সেটি একবারে কাগজ কলমে। তবে আলাদা কোনো ওয়ার্ডও এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেই। আর বিভাগের কথা যদি বলি, খুলনা বিভাগে যে স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে, সেই স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ যে তথ্য গতকাল রাতে, সেই তথ্য অনুযায়ী খুলনা বিভাগের যে বিভিন্ন হাসপাতাল রয়েছে, সরকারি হাসপাতাল, সেই হাসপাতালে 137 জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী জেলায় রয়েছে 51 এবং খুলনা জেলার যে বিভিন্ন সরকারি হাসপাতাল রয়েছে সেখানে 19 জন রোগী ভর্তি রয়েছেন। এরপরে রয়েছেন যশোর জেলা 17 জন রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে রোগী শূন্য রয়েছে চুয়াডাঙ্গা এবং সাতক্ষীরা জেলার যে হাসপাতালগুলো রয়েছে সেখানে। একটি বিষয় থাকলে জানিয়ে রাখি, এটি শুধুমাত্র সরকারি হিসাব। আমি খুলনা যে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছেন এবং বিভিন্ন ক্লিনিক রয়েছেন সেখানে খবর নিয়েছি, সেখানে প্রায় 112 জন রোগী বিভিন্ন বেসরকারি মেডিকেল এবং ক্লিনিকে ভর্তি রয়েছেন। আসলে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে কিন্তু সেই বেসরকারি যে হিসাব সেটি নেই। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছিলাম, প্রায় 112 জন রোগী বিভিন্ন বেসরকারি মেডিকেল এবং ক্লিনিকে ভর্তি রয়েছেন। আসলে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে কিন্তু সেই হিসাব সেটি নেই। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছিলাম, স্বাস্থ্য অধিদপ্তর যেটি জানিয়েছেন না যে আসলে তাদের তেমন একটি করার কিছুই নেই, কারণ খুলনা সিটি কর্পোরেশন রয়েছেন এবং এই বিভাগে যে সমস্ত পৌরসভাগুলো রয়েছেন সেগুলোতে কার্যকরী ব্যবস্থা নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যকরী ব্যবস্থা সেটি নিতে হবে। তা না হলে কিন্তু দিন দিন বেড়েই যাবে। সে কারণে আসলে ব্যবস্থা নিতে হবে পৌরসভা এবং সিটি কর্পোরেশনকে। আমার কাছে আপাতত ছিল শাকিলা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পরেই, রাজধানীর পরেই যে সর্বোচ্চ সংখ্যক রোগী খুলনা বিভাগে ডেঙ্গুর রয়েছেন তার সর্বশেষ খবর।